নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনি কি সেই মানুষ যে মাস শেষে কিছু টাকা বাঁচলে হাফ ছেড়ে বলেন যে ব্যাংকে রেখে আসি, সেফ থাকবে, সুদও বাড়বে? এটা যদি করে থাকেন তাহলে আপনি ভুল করছেন, কারণ আজকের দিনে ব্যাংক আর ঘরের আলমারির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ব্যাংক আপনাকে বছরে 6 থেকে 10% সুদ দেয়, আর বাজারে চাল ডাল থেকে শুরু করে সব সবজির দাম বাড়ে 14 থেকে 16% হারে। মানে বছর শেষে আপনার টাকার ভ্যালু বাড়ছে না, উল্টো আরো কমে যায়। ভাবছেন আপনি টাকা জমাচ্ছেন, কিন্তু প্রতি বছর আপনার টাকা ডায়েট করছে। সহজ করে বলতে গেলে আপনি যতই কষ্ট করে টাকা জমান না কেন, আপনাকে টাকা জমানোর এই সেফ সিস্টেম আপনাকে আস্তে আস্তে গরিব বানিয়ে ফেলছে। কিন্তু চিন্তা নেই, আজ আমি আপনাদের সঙ্গে এমন 5টা শক্তিশালী সম্পদের কথা বলবো যা কোনো ব্যাংকে সুদের চেয়েও বেশি কাজ করবে আর আপনার টাকাকে আপনার পিছনে খাটায়। এই 5টা জানলে আপনাকে আর টাকার পিছনে দৌড়াতে হবে না, টাকা আপনার পিছনে দৌড়াবে। প্রথম হলো জমি। দুনিয়াতে দিন দিন জনসংখ্যা বাড়ছে, কিন্তু জমির পরিমাণ বাড়ছে না। জমির দামও প্রতি বছর বাড়ছে। প্রথম সম্পদ হিসেবে আপনি যদি জমি কিনে রাখতে পারেন তাহলে আপনার টাকা হুড় করে বাড়বে। আপনি ভাবছেন যে আমার পকেট দিয়ে মাছি দৌড়াচ্ছে, আমার কাছে 1 টাকাও নেই। আপনি কি করে জমি কিনবেন? বর্তমান হাজার হাজার লোক একত্রিত হয়ে জমি কিনছে। এটাকে বলে REIT, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, যার মাধ্যমে আপনি হাজার হাজার লোকের সাথে একত্রিত হয়ে মাত্র 60 থেকে 70 হাজার টাকা দিয়ে একটা বিল্ডিং এর মালিকানা পেতে পারেন। বন্ধুরা, এইভাবে যদি আপনারা জমি কিনে রাখেন তাহলে আপনার জমির দাম বাড়ার সাথে সাথে টাকার ভ্যালুও আপনার দিন দিন বাড়ছে। সহজ করে বলতে গেলে পুরো পিৎজা আপনি কিনতে না পারলেও একটা পিৎজার স্লাইস তো আপনি কিনতেই পারেন। দ্বিতীয় নম্বর হলো গোল্ড, যেটা দেখলে আমাদের চোখ চকচক করে। ইনভেস্ট করতে হলে কিনুন গোল্ড। গোল্ড কেনা মানে স্ত্রীকে বা গার্লফ্রেন্ডকে সোনার জুয়েলারি কিনে দেওয়া নয়। এই জুয়েলারি কিনতে গেলে আপনাকে মেকিং চার্জেই এই সব শেষ করে ফেলবে। আপনাকে কিনতে হবে সোনার কয়েল বিস্কুট। আপনি যদি এগুলো কিনে রাখেন তাহলে বিপদের দিনে এটি আপনার একটা বড় সম্পদ হয়ে থাকবে, কারণ দিন দিন সোনার দাম যে হারে বাড়ছে, বিপদের দিনে একটা বড় সম্পদে পরিণত নেবে এই সোনা। বন্ধুরা, সোনা কালেক্ট করা শুরু করেন। 3 নম্বর হলো আপনার স্কিল এবং দক্ষতা। পৃথিবীতে সবকিছু আপনাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আপনার স্কিল এবং দক্ষতা কখনোই ফাঁকি দেবে না। আপনি যদি আপনার স্কিল এবং দক্ষতা ডেভেলপ করেন তাহলে আপনার সারা জীবনের পুঁজি হতে পারে এই আপনার দক্ষতা। আপনি যেখানে যান আপনার এই স্কিল এবং দক্ষতা ডেভেলপ করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। বন্ধুরা, আজ থেকে আপনি স্কিল এবং দক্ষতা ডেভেলপ করার জন্য কাজে লেগে পড়েন। এটা আপনাকে বড় সম্পদ অর্জন করতে সাহায্য করবে, যা দুনিয়ার সবকিছুতে আপনাকে না বললেও আপনার এই স্কিল এবং দক্ষতা যদি থাকে তাহলে আপনি যে কোনো কাজে গেলেই সফল হতে পারবেন। বন্ধুরা, আপনার স্কিল এবং দক্ষতা ডেভেলপ করতে হবে। 4 নম্বর হলো শেয়ার বাজার। কি ভাবছেন? শেয়ার বাজার শুনে ভাবছেন জুয়া খেলা? মোটেই না। আপনি যদি সঠিক শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন এই শেয়ার মার্কেট থেকে। বড় বড় কোম্পানিগুলোতে যদি আপনি টাকা ইনভেস্ট করে রাখেন, একসময় আপনার বড় সম্পদ হয়ে দাঁড়াবে এই শেয়ারগুলো। বন্ধুরা, আপনার চতুর্থ সম্পদ হলো এই শেয়ার মার্কেট। 5 নম্বর হলো আমার খুবই ফেভারিট, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। বর্তমান সময়ে প্রায় সবাই অনলাইনে অ্যাক্টিভ থাকে। আপনি যদি একটা চ্যানেল খুলে ইউটিউবে বা ফেসবুকে একটা চ্যানেল খুলে আপনি ব্লগ
ব্লগ আকারে এই ভিডিও ছাড়েন তাহলে আপনি এর থেকেও একটা ভালো অ্যামাউন্ট পেতে পারেন। প্রথম দিকে আপনার কষ্ট হবে, কিন্তু আপনার চ্যানেলটা বা ফেসবুক পেজটা যদি একবার দাঁড়িয়ে যায়, আপনি ঘুমিয়ে থাকলেও এর থেকে টাকা আসবে। সো বন্ধুরা এই কাজটি করতে পারেন। সো বন্ধুরা আপনারাও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের নাম লিখাতে পারেন, এর দ্বারা আপনি ঘুমিয়ে থাকলেও টাকা ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা আজকের এই 5টা শক্তিশালী সম্পদের মধ্যে কোন আইডিয়াটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।